জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, অনুদানভুক্ত অনুদানবিহীন স্বতন্ত্র সকল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয় দেওয়া হয়েছিল ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে। সেই জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আজ ১৯তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এর আগে গতকাল এবং বুধবার তারা যখন সচিবালয় অভিমুখে ভুখা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল, সেখানে হতাহতের ঘটনাও ঘটেছিল। এরপর গতকাল তাদের পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয় যে আজ থেকে বা বৃহস্পতিবার থেকেই তারা তাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসায় ভর্তি, বোর্ড পরীক্ষা, রেজিস্ট্রেশন সহ সকল একাডেমিক কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। আজ তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে জানালেন যে তারা মনে করছেন যে তাদের দীর্ঘদিনের, অনেকেই প্রায় ৪০ বছর ৪১ বছর ধরে কাজ করছেন এই মাদ্রাসাগুলোতে। তাদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে এই জাতীয়করণের প্রত্যাশা করে আসলেও অনেকদিন পর সে ২৮ জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও অনেক সময় পেরিয়ে গিয়েছে, তবুও জাতীয়করণের যে বাস্তবায়ন সেটি হচ্ছে না। সেজন্য তারা এখানে ১৮ দিন ধরে অবস্থান করছিলেন এবং তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনাটি, তারপর কিন্তু তাদের আন্দোলন আরও বেগবান হয়েছে। আমরা দেখছিলাম সকালবেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকরা এখানে আসছিলেন। সকালে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটিকে জোরালো করার জন্য তারা এখানে আমাদের সঙ্গে কথা বলছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এর আগেও কয়েকজন শিক্ষক আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা মনে করছেন যে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রতিহিংসা সহ মাদ্রাসার শিক্ষকদেরকে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার একটা অপচেষ্টার অংশ হিসেবেই এই জাতীয়করণটি বাস্তবায়ন হচ্ছে না বলে তারা মনে করছেন। একই সঙ্গে এখানে শিক্ষকরা দাবি করছেন যে বুধবার তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে শিক্ষকরা এখান থেকে বলছেন যদি তাদের দাবি আদায় তাদের না হয়, জাতীয়করণের যে ঘোষণাটি সেই ঘোষণাটি যদি বাস্তবায়ন না হয় তবে তারা তাদের আন্দোলনকে আরও বেগবান করবেন এবং রোববার তারা কিন্তু লং মার্চ টু যমুনা এই ঘোষণা করেছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু রোববার কর্মসূচিটি রয়েছে। তো প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।